যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল তখনও আমরা দেখেছি যে 25 সালা গোলামি চুক্তি হয়েছে এবং তার কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছেন এবং রেলের ট্রানজিটের নাম করে উনি করিডোর দেওয়া থেকে শুরু করে শুধুমাত্র ভারতের উদ্দেশ্য পালন করেছেন এতদিন ধরে। এবং উনি নিজে বলেছেন যে ভারতকে এত কিছু দিয়েছে, ভারত সারা জীবন মনে রাখবে। অথচ এখন এই দুঃসময় সেই ভারত কিন্তু প্রকৃতভাবে শেখ হাসিনার পাশে দাঁড়াতে পারছে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা ভারতীয় আগ্রাসন চাই না, আমরা রাশিয়ার আগ্রাসন চাই না, একইভাবে আমরা আমেরিকার আগ্রাসনও চাই না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাই বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। দেশটা কাদের দ্বারা পরিচালিত হবে, কে হবে জনগণের নেতা। অতএব গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ভারতের আগ্রাসন বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এইভাবে করে ভারতের আগ্রাসন মেনে নেয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে যেতে হবে, কারণ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। তবে আমি একই সাথে বিশ্বাস করি রাজনীতি এক জিনিস, কূটনীতি এক জিনিস। কূটনৈতিক কারণে ভারতের সাথে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তাদেরকে প্রভু বানানো যাবে না, তাদের দাসত্ব মেনে নেওয়া।